আমার ধন্যবাদ জানাতে হয় একজন সাংবাদিককে। বিদেশে থাকে ইলিয়াস হোসেন নাম। আমার সাথে তার কোনো পরিচয় ছিল না, নাইও, জানি না, শুনি না, কিন্তু জেলখানায় বসে তার একটা বক্তব্য শুনলাম, মনটা ভরে গেল যে আমার পক্ষে বলার মতো একজন লোক পাওয়া গেছে। অবশ্য তারপরে অনেকেই বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহার ঘোষণা করলেন, সব নেতারা খেপে গেল, সব বন্ধুরা বিপক্ষে চলে গেল, একটা লোক পক্ষে দাঁড়াতে পারলো না। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন কিনা, সান্ত্বনা দিয়েছেন কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আমার ভাইয়েরা, শুধু এখানেই নয়, আপনাকে মনে রাখতে হবে এই কাজ করতে গেলে, আল্লাহর নবীর সুন্নাহ মানতে গেলে, আপনি পাতলা ফিনফিনে জামা গায়ে দিয়ে আতর গোলাপ পরে বসে থাকতে পারেন, আর মনে মনে ভাবলেন আমাদের হুজুর তো জেলখানায় যায় না, ওরা আমাদের হুজুরের বদদোয়ায় জেল চলে গেছে। ওই যে আছে না, ইল্লা তারাকা বাদু আলিহাতিনা। নবীদের যখন কোনো বিপদ আসতো তখন ওই কুফাররা বলতো কি, আমাদের কোনো ইলাহ, কোনো দেবতা, আমাদের কোনো দেব দেবী তার উপরে বদদোয়া দিয়েছে, তাই সে বিপদে পড়েছে। ইল্লা তারাকা বাদু। জেনে রাখো, তোমার আমার চেয়ে আল্লাহর নবীর চেহারা অনেক সুন্দর ছিল। তোমার আমার চেয়ে আল্লাহর নবীর ইবাদত বেশি ছিল। তোমার আমার চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘমালা এসে ছায়া দেয়। নবীর উপর দিয়ে কেউ চলতে গেলে ওহী নাযিল হয়ে যায়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। খবরদার, নবীর সামনে কেউ চলতে যেও না, নবীর চেয়ে জোরে কেউ কথা বলতে যেও না। নবীর চেয়ে আওয়াজ উঁচু হয়ে গেলে বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহ। খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলবি না, সব আমল বরবাদ হয়ে যাবে। কি ভালোবাসা দেখেছেন শুধু।